ছাত্র সমাজ রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন একটা দেশ হাতে তুলে দিয়ে গেল। জালিমদেরকে পালানোর জন্য বাধ্য করল। সেই ছাত্র সমাজের সাহসিকতা দেখে, ছাত্র সমাজের হিম্মত দেখে এতটুকু শিক্ষা তো আপনাদের নেওয়া দরকার। বিড়ালের জাতি আমরা নই, আমরা বীরের জাতি। সুতরাং বীরের জাতি মিউ মিউ করতে পারে না, কথা বললে গর্জন দিয়েই বলতে হবে। আমাদের তো কোনো ভয় নাই। আরে আমাদের জন্মই তো হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য, মুনাফিকি করার জন্য নয়। আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 বছরের টকবগে যুবক, বিয়ে করেছেন, স্ত্রীকে ঘরে নিয়ে এসেছেন, রাতের বেলা বাসর করেছেন, ফজরের ওয়াক্তে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে সকালবেলা স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন। ইতিমধ্যে খবর হয়ে গিয়েছে বিশ্বনবীকে উহুদের ময়দানে কতল করে ফেলা হয়েছে, বিশ্বনবীকে শহীদ করা হয়েছে। এই সংবাদ হযরতে হানজালা শুনে স্ত্রীর কাছে এসে বললেন, প্রাণের বিবিরে তরবারি হাতে তুলে দাও, আমাকে উহুদের ময়দানে যেতে হবে। আমার নবীকে কাফেররা কতল করবে আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে বাসর করব, এটা হতে পারে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিলেন, বিবিকে বললেন, প্রাণের বিবি, যদি বেঁচে থাকি ফিরে আসবো, দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে প্রাণের বিবি আমার দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন, কাফেরদের উপরে তিনি ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে হানজালা 24 বছরের টকবগে যুবক, তিনিও শাহাদাত বরণ করলেন। আমরা সেই হানজালার উত্তর সূরি, আমরা জীবন দিতে জানি কিন্তু মাথা নত করতে জানি না। আরে আমরা তো সেই বীরের জাতি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। বিশ্বনবী জিহাদের ময়দানে সেনাপতি হিসেবে নির্দেশ দিয়েছেন যাওয়ার জন্য। হযরতে জাফর বিন আবু তালিব তিনি জানতেন আজকের জিহাদের ময়দানে যাওয়ার অর্থ হলো শহীদ হয়ে যাওয়া। কারণ জিহাদের ময়দানের সেনাপতি থাকে একজন, আর নবী ঘোষণা করেছেন 3 জন। সুতরাং জিহাদের ময়দান থেকে জীবিত ফেরার কোনো সুযোগ নাই, তিনি নির্ঘাত শহীদ হয়ে যাবেন তিনি জানতেন, কিন্তু বোধ করেন নাই। জিহাদের ময়দানে ছুটে চলেছেন, কাফেরদের সঙ্গে লড়াই করেছেন। জাফরের এক হাতে তরবারি, আরেক হাতে কালিমার পতাকা। কাফেরদেরকে কতল করে করে হযরতে জাফর বিন আবু তালিব কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ করে এক কাফের সেনাপতি হযরতে জাফরের হাত কেটে ফেললো। কাফেররা হযরতের পা কেটে ফেললো। জাফরের হাত থেকে কালিমার পতাকা ছিটকে জমিনে পড়ে গেল। হযরতে জাফর বিন আবু তালিব মুমূর্ষ অবস্থায় তাকিয়ে দেখলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে। কাফেরদের পায়ের নিচে কালিমার পতাকা পিষ্ট হবে তিনি বরদাস্ত করলেন না। জাফরের হাত নাই, জাফরের পা নাই, মুখ দিয়ে দাঁত দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উদ্দিন করে রেখেছিলেন। আমরা সেই জাফরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা 36,000, কাফেরদের সৈন্য সংখ্যা প্রায় 4 লক্ষ। হযরতে খালিদ বিন ওয়ালিদ কাফেরদের সঙ্গে লড়াই করছেন ঈমানি হিম্মত নিয়ে। কাফেরদের কেমন ভাবে কচুকাটা করেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ কাফেরদের লাশের স্তূপ বানিয়ে ফেলেছিলেন। লাশের স্তূপের উপরে দাঁড়িয়ে হযরতে খালিদ যুদ্ধ করেছেন। একটা নয়, দুটো নয়, 8টি হাতের তরবারি তিনি ভেঙে ফেলেছেন। আমরা সেই খালিদের উত্তরসূরি। আমরা হাসতে হাসতে জীবন দিতে রাজি আছি, কিন্তু মুনাফিকি গ্রহণ করতে রাজি না। সম্মানিত মুন্সিগঞ্জ জেলার মুসলমানেরা, আলোচনার শুরুতে আসুন আমরা শপথ নেই, আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। সেই অতীতের মতো ওয়াজ শুনবেন আর বাড়িতে যাবেন এমন ওয়াজ শোনার কোনো দরকার নাই। এখন প্রত্যেকটা ওয়াজের প্রোগ্রাম থেকে, মাহফিলগুলো থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা শপথ নেই। আমরা এই বাংলার জমিনটা নতুন করে জালিম মুক্ত পেয়েছি শহীদ ছাত্রদের জীবনের বিনিময়ে, ঠিক কিনা বলে?
শহীদ ছাত্ররা জীবন দিয়ে তারা দেশটাকে আমাদের হাতে তুলে দিয়েছেন। তারা আজ বেঁচে নাই, কিন্তু তাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন আমার, আপনার, আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা শপথ নেই, যতদিন আমরা বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, যতদিন আমরা বাঁচবো আমরা সত্যের পক্ষে বাঁচবো, আমরা লড়াই করে বাঁচবো। এই বাংলার জমিনে আর কোনো দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় আমরা হতে দিব না, নিজেরাও করব না, কাউকে করতেও দেব না। কারণ সামনের বাংলাদেশটা হবে কোরআনের বাংলাদেশ। আর কোরআনের বাংলাদেশ বানাতে গিয়ে যদি রংপুরের সেই আবু সাইদের মতো করে আমাদেরকে আবার রাজপথে যেতে হয়, যদি বুকটা পেতে দিতে হয়, যদি রক্ত ঝরাতে হয়, যদি জীবন দিয়ে দিতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা কবুল করুন। প্রশ্ন করলে জবাব দিবেন বীরের মতো। নির্বাচন আসলে তো তোমার ভাই আমার ভাই বলে বলে মুখে ফেনা তুলতে পারেন, এত শক্তি হয় তখন মুসলমানদের মুখে। মাহফিলে আসলে বোবা হয়ে যায়। কেউ কথা বলবেন না। আল্লাহ তাআলা বললেন দুটি আমল তিনি দেখে নিবেন, জেনে নিবেন। কথা কার? পীর সাহেবের কথা? কোন এমপি মন্ত্রীর কথা? হাদিসের কথা? কার কথা? হেরফের হবে এ কথা? এক নম্বর আমল হচ্ছে জিহাদ। কি দেখে নেবেন? জিহাদের আমল করেছি কিনা আমরা দেখে নিবেন। কে? আল্লাহ নাম নিলে গুনাহ হয়, গুনাহ হয়, সওয়াব হয়। বলেন তো নির্দেশ দিয়েছেন কে? একটু সবাই বলেন না, নির্দেশ কে দিয়েছেন? এক নম্বর আমল জিহাদ। আমি আল্লাহ দেখে নেব তোমরা জিহাদ করেছো কিনা। সম্মানিত মুন্সিগঞ্জের মুসলমানেরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য আমলের কথা এসেছে, অসংখ্য আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কিন্তু হুজুর আপনি জিহাদ সম্পর্কে আলোচনা কেন শুরু করলেন? এত আলোচনা থাকতে আপনি জিহাদ সম্পর্কে কেন আলোচনা শুরু করলেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি আপনাদের মনের ভিতরে এসে যায়, সম্মানিত ভাইয়েরা আমার শুনে নেন, এই কুরআনুল কারীমের জিহাদ সম্পর্কে আমি আলোচনা কেন শুরু করলাম? কারণ হলো এই কুরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করেছি, আমি দেখতে পেয়েছি এই কুরআনুল কারীমে যত ফরজ হুকুমের কথা এসেছে, যত আমলের নির্দেশ এসেছে, সমস্ত আমলগুলোর ভিতরে সব ফরজের বড় ফরজ হিসেবে, সব আমলের বড় আমল হিসেবে আল্লাহ তাআলা জিহাদকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আমি এই কুরআনুল কারীম গবেষণা করে বুঝতে পেরেছি, এই কুরআনুল কারীম রিসার্চ করে আমি জানতে পেরেছি, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ 14 বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র একবার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন, নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ মাত্র একবার, যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কুরআনুল কারীমের ভিতরে, ও প্রিয় মুসলমানেরা, সেই কুরআনুল কারীমের ভিতরে, সেই কুরআনুল কারীমের ভিতরে জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে নির্দেশ এসেছে 917 বার। 900। প্রিয় ভাইয়ার আমার, একান্ত আপনজনেরা আমার, ওই যে মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, যখনই আপনি আজানটা শুনেন, আপনার হাতে যত কাজ থাকুক না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে, সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে হেফাজত করে আপনি দৌড়ে ছুটে যান মসজিদের দিকে।
অজুটা করে জামাতের সঙ্গে আপনি নামাজ আদায় করেন, একটা ওয়াক্ত নামাজ কাজা হোক, এটা আপনি কিছুতেই চান না। আপনি নামাজের প্রতি এতটা গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নামাজ একটা অন্যতম প্রধান ইবাদত, অবশ্যই নামাজ আদায় করতেই হবে জামাতের সঙ্গে। প্রিয় ভাইয়েরা আমার, 82 বারের ফরজ হুকুমটা পালন করতে গিয়ে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন, ভালো কথা। প্রিয় ভাইয়েরা আমার, বছরে একটা মাস মাহে রমজান, একটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার জন্য ফরজ করে দিয়েছেন। একটা মাস 14 বারের ফরজ নির্দেশ পালন করতে গিয়া সারাটা দিন করে আপনি না খেয়ে থাকলেন। শুধু কি তাই নাকি, মিথ্যা কথার মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখলেন। একটা মাস রোজা পালন করতে গিয়া আপনি অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখলেন, সুদ ঘুষ দুর্নীতি থেকে নিজেকে বিরত রাখলেন, এমনকি নিজের হালাল বৈধ স্ত্রীর সঙ্গে দিনের বেলা সহবাস বন্ধ করে দিলেন। একটা মাস রমজানে রোজা রাখার জন্য আপনি এত ত্যাগ তিতিক্ষা করলেন। 14 বারের ফরজ হুকুম মানতে গিয়ে আপনি এতটা ত্যাগ তিতিক্ষা করলেন। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই গুরুত্বপূর্ণ আমল, অবশ্যই রোজা একটা অন্যতম প্রধান ইবাদত, এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য, ভালো কথা। প্রিয় ভাইয়েরা আমার, একবারের নির্দেশ হজ, 7 লক্ষ টাকা খরচ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, এরকমভাবে 7 লক্ষ টাকা খরচ করে হজব্রত পালন করে আসলেন। হজ একটা ইসলামের রুকন, একটা ভিত্তি, অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, মাত্র একবারের নির্দেশ, সেটাও আপনি পালন করলেন, 7 লক্ষ টাকা খরচ করলেন, আপনি হজটাকেও গুরুত্ব দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। প্রিয় ভাইয়ের আমার, 34 বারের নির্দেশ যাকাত আদায় করা, আপনি প্রতি বছর নিজের সহায় সম্পত্তির হিসাব কষে যাকাতের টাকার হিসাব করে আপনি বিতরণ করেন, মাত্র 34 বারের নির্দেশ, আলহামদুলিল্লাহ, ওটাও গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা করেছেন, ভালো কথা। একটাবার নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, একটাবার নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করেন। আপনি 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, আপনি 14 বারের রোজাকে গুরুত্ব দিলেন, আপনি একবারের নির্দেশ হজকে গুরুত্ব দিলেন, আপনি 34 বারের নির্দেশ জাকাতকে গুরুত্ব দিলেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, 917 বারের জিহাদের আমলটাকে আপনি অবহেলা করলেন, 917 বারের জিহাদের আমলটাকে আপনি অস্বীকার করলেন, 917 বারের জিহাদের আমল আপনার ভালো লাগলো না, 917 বারের জিহাদের আমল আপনি নিজেও করলেন না। যারা এই জিহাদের আমল করলো তাদেরকে আপনার পছন্দ হলো না, জালিমের শাসন আমলে তাদের নাম লিখে থানায় জমা দিলেন, আপনি নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আন্দোলন করলো, যারা রাজপথে মিছিল দিল, আপনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, থানায় ফোন করে গ্রেপ্তারের জন্য তাগাদা দিলেন, আপনি নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করলো তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, আপনি নিজেও জিহাদের গুরুত্ব দিলেন না। যারা গুরুত্ব দিল তাদের বিরোধিতা করলেন। একটাবার প্রিয় ভাইরা আমার, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এই 917 বারের ফরজ হুকুমটাকে অবহেলা করে আপনারা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবে? জিজ্ঞেস করছেন, বিবেক কি বলে? বিনা হিসেবে জান্নাত, তাই না? কি কথা বোঝা যায় না তো? আমার ভাষা বোঝা যায়? বোঝা যায় তো? বিবেক কি বলেছে? জান্নাতে যাবেন বলছে। আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে তাই, আপনার জান্নাতে চলেই গেছে। এইটুক কথা বুঝলেন না রে ভাই। 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, 14 বারের নির্দেশ হজ রোজাকে গুরুত্ব দিলেন, একবারের নির্দেশ হজকে গুরুত্ব দিলেন, কিন্তু 917 বারের নির্দেশ জিহাদ, সেই জিহাদ নিজেও যদি না করেন, বিরোধিতা যদি করেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? সুতরাং সেই জিহাদের আমলের গুরুত্ব দেবার দরকার আছে না নাই? রাগ করছেন আপনারা? বক্তার চেহারা ভালো না, এই জন্য। জিহাদ, জিহাদ দিন কায়েমের প্রচেষ্টা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই আমল প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা হজ যাকাত যেমন ফরজ, তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করে দিয়েছেন। চিৎকার দিন আল্লাহু আকবার। আমার দেশের লোকেরা
আমার দেশের লোকেরা যেভাবে নামাজটাকে বুঝেছে, যতটুকুই বুঝেছে, আমার জাতির লোকেরা রোজাটাকে যতটুকু বুঝেছে, ততটুকু যদি জিহাদের আমলটাকে বুঝতো, এই 92 ভাগ মুসলমানের জমিনে কোনো কালেই কোনো জালিম ক্ষমতায় বসতে পারত না। জালিম শুধু এক হাসিনা নয়, ভালো করে ভেবে দেখুন, আপনি আমি আমরাও এক একজন জালিম হয়ে নিজেদের উপরে জুলুম করেছি। তা না হলে 92 ভাগ মুসলমানের জমিনে ভারতের দালাল মুনাফিকরা কেমনে ক্ষমতায় বসে? আমরা অনেক আগে থেকেই বলেছিলাম, তখন আমাদের কথা আপনারা বিশ্বাস করেননি। আমরা বলেছিলাম ও দেশের শত্রু, ভারতের দালাল, ইসলামের শত্রু। আপনারা বিশ্বাস করেন নাই। আপনারা মুসের তল দিয়ে হাসছেন আর কইছেন ওটা হুজুরদের শত্রু, আমাদের না। তখন আমাদের কথা আপনারা গায়ে মাখান নাই। অনেক বলেছি, আপনারা ভেবেছেন ও শুধু হুজুরদেরকে ধরে, হুজুরদের দোষ না থাকলে ধরে। যখন নিজেদের সন্তানদেরকে যখন পাখির মতো গুলি করে মেরেছে, তখন এই জাতির লোকেরা তখন রাজপথে নেমেছে। এই নামাটা যদি আরো 10টা বছর আগে নামতো, আরো 10 বছর আগে এই জালিমরা পালিয়ে যেত, সন্দেহ ছিল না। ঠিক কিনা বলেন? আমার দেশের লোকেরা সাজদায় গেলে সাজদা থেকে মাথা তুলতেই চায় না। কতজনে কপালে কালো দাগ ফেলেছে নামাজ পড়ে পড়ে। ভালো কথা। একবারের জায়গায় কতজন আছেন 5 বার হজ করেছেন। ভালো কথা। নামাজে দাঁড়িয়ে নামাজে আল্লাহর বিধান মতো রুকু, আল্লাহর বিধান মতো সাজদা, নাকি আর কারো বিধানে চলে? শেখ মুজিবুরের আইন দিয়ে নামাজ পড়ছেন কোনোদিন? পড়েন নাই। শেখ মুজিবুরের বিধান দিয়ে কোনোদিন পড়েন নাই। কার বিধানে পড়েছেন? নামাজটা আল্লাহর বিধান মতোই আমার জাতির লোকেরা পড়ে। ইমাম সাহেব আল্লাহর বিধানের একটু 19-20 করলে আজকে নতুন নামাজ শিখছে এমন মুসল্লি, সেও লোকমা দেয়। নামাজ শেষে ইমামকে ঘিরিয়ে ধরে, হুজুর কি করেন, কি সমাচার, মন কোথায় থাকে? নামাজ আবার পড়ান। কি বলে না? সবচেয়ে দুর্বল ইমানদার আজকে নামাজ পড়া শুরু করেছে এমন মুসল্লিও নামাজের বিধানের একটু 19-20 হলে সে মানে না। মানে এত সুন্দর নামাজের বিধান বুঝলেন, এ ভাইয়া এই ফোন রাখো। কোরআনের কথাগুলো শুনেন আদবের সঙ্গে, বেয়াদবি করবেন না। এদিক তাকান, আমার দিকে তাকান। নামাজের বিধানটা ভালোই বুঝলেন। 2 সিজদার জায়গায় 1 সিজদা দিয়ে ইমাম যদি দাঁড়িয়ে যায়, দাঁড়াবেন আপনারা? কি বলবেন? লোকমা দিবেন তো? নামাজ তো ভালোই বুঝলেন। মাহে রমজান মাস, 5 মিনিট পর ইফতারের সময় হবে, মাগরিবের আজান হবে। কয় মিনিট বাকি? কালা জাহাঙ্গীর পিচ্চি হান্নান এসে যদি আপনাদের মাথায় যদি পিস্তল ধরে যদি বলে, এ সলিমউদ্দিন কলিমউদ্দিন 5 মিনিট বাকি আছে ইফতারের, এক্ষুনি রোজা ভেঙে ফেল, ইফতার কর, এ পানি নে। যদি ইফতার করিস, রোজা যদি ভাঙিস বাঁচবি, আর যদি রোজা না ভাঙিস তাহলে গুলি করে খুলি উড়ায় দিব। যদি বলে রোজা ভাঙবেন? কি বলবেন? বলবেন যে গুলি করে খুলি উড়ায় দে। কিন্তু আল্লাহর হুকুম না হওয়ার 1 সেকেন্ড আগেও আমি রোজা ভাঙবো না। ঠিক কিনা বলেন? রোজাও তো ভালোই বুঝছেন, এটা তো ভালোই বুঝছেন যে আল্লাহর হুকুম মতো বিধান মতো সাহারি খেয়েছি, আল্লাহর বিধান হলেই ইফতার করব। ঠিক কিনা? আমাদের দেশের নামাজিরা নামাজ বুঝলো, রোজা বুঝলো, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় আল্লাহর বিধান মতোই বিয়ে, জানাজার নামাজে যখন অংশগ্রহণ করে আল্লাহর বিধান মতোই জানাজার নামাজ পড়ায়। শুধু একটা জায়গায় আমার দেশের নামাজিরা, আমার দেশের হাজিরা একটা জায়গায়
যখন নির্বাচন শুরু হয়ে যায়, যখন সংসদ গঠনের সুযোগ এসে যায়, যখন রাষ্ট্র তৈরির সময় এসে যায়, তখন ওই নামাজি, ওই হাজি আল্লাহর বিধানকে তোয়াক্কা করে না। আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে ঘৃণিত, সমাজের সবচেয়ে দুর্নীতিবাদ, সমাজের সবচেয়ে আত্মসাৎকারী, সমাজের সবচেয়ে জঘন্য ব্যক্তিকে সাপোর্ট দিয়ে দিয়ে সংসদে পাঠিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? এ জাতির কপালে এমনি আগুন লাগে নাই। এ জাতির মুসলমানেরা নামাজ রোজা যেভাবে বুঝেছে, যদি দিন কায়েমটা বুঝতো, রাষ্ট্র যদি বুঝতো, রাজনীতিটা যদি ইসলাম দিয়ে বুঝতো, তবে এই দেশটা 52-53 বছর নয়, স্বাধীন হবার 10 বছরের মধ্যে ইসলামের পতাকা পথ করে উঠত। আমরা এইসব কথা বললে এক শ্রেণীর লোকরা সমালোচনা করে, বলবে, কালকেও 2-4 জন বলবে আব্দুল বারী নামের একটা বক্তা আসছিল, কিসের ওয়াজ, রাজনীতি করতে আসছিল। আবার আরেকজন চা খাবে আর বলবে, আরে ভাই রাজনীতি না, ভোট চাইতে আসছিল। কেমনে বুঝাই আমার জাতির লোকদেরকে, কেমনে বোঝাই? আপনার রাষ্ট্র যদি ইসলামী না হয়, আপনার রাষ্ট্র যদি কোরআনের না হয়, আপনি হাজারো চেষ্টা করেও ঈমানদার হতে পারবেন না, পরহেজগার হতে পারবেন না। আল্লাহর কসম, আপনি কিছুতেই পরহেজগার হতে পারবেন না। রাজনৈতিক পরহেজগারিতা ছাড়া ব্যক্তিগত আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। যদি কেউ যায়, আল্লাহর কসম করে বলছি, কোরআন মিথ্যা হয়ে যাবে। প্রমাণ চান? প্রমাণ চান? রাষ্ট্র যদি বলে মসজিদে ঢোকা নিষেধ, কারো বাপের ক্ষমতা আছে মসজিদে ঢুকে? কথা বলেন না কেন? করোনার সময় মসজিদে ঢোকা নিষেধ ছিল, কিছু কিছু মসজিদে বন্ধ হয়েছিল, তালা দিয়েছিল। তাহলে মসজিদে ঢোকার না ঢোকা এখতিয়ার কার? রাষ্ট্রের। কার? রাষ্ট্রের। রাষ্ট্রের। রাষ্ট্র যদি বলে কোরআনের মাহফিল হতে দেওয়া হবে না, বলতে পারে না? যদি বলে, এখন যদি বলে, কারো বাপের ক্ষমতা আছে একটা মাহফিল করে দেখায়? কথা বলেন না কেন? পারবে? কি সমস্যা ভাইজান? হাজি আছেন অনেক সম্মানিত ব্যক্তি, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলো না আমি। হাজি সাহেবরা যে বিমানে চড়ে সৌদিতে যায়, জেদ্দায় যায়, ওই বিমানে হাজিদেরকে খিদমত করার জন্য, বেল্ট পরিয়ে দেবার জন্য, নাস্তা দেবার জন্য, কফি চা দেবার জন্য রাখা হয় যাদেরকে, বিমানবালা, শার্ট প্যান্ট টাই করা, শর্ট প্যান্ট পরা, শর্ট শার্ট পরা, চিপা চাপা প্যান্ট পরা, শার্ট পরা মেয়েদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে বিমানের ভিতরে। আপনি আমি চাইলেই কি ওখানে মহিলাদের পরিবর্তে পুরুষ ঢুকাতে পারবো? ব্যবস্থা কার? রাষ্ট্রের। ব্যবস্থা কার? আমার দেশের হাজিরা 6টা ঘন্টা সুন্দরী বেহায়া অশ্লীল নারীদেরকে দেখতে দেখতে হজ করতে যায়। 6টা ঘন্টা কবিরা গুনার বোঝা মাথায় নিয়ে মক্কায় নামে, আবার হজ করে গুনাহমুক্ত হয়ে নিষ্পাপ হয়ে আবার যখন জেদ্দা বিমানবন্দরে ওঠে, আবার তাকিয়ে দেখে যে বিমানে এসেছি, যে সুন্দরীরা ছিল তার চেয়েও টপ ক্লাস আরো সুন্দরী দাঁড়িয়েছে বিমানের ভিতরে। যাবার বেলার গুনাহ না হয় ক্ষমা হয়ে গেল হজ করার কারণে, ফেরার পথে যে 6টা ঘন্টা আমার দেশের হাজিরা ওই রূপসী সুন্দরী। আরে মিয়া, আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকাতে তো হবেই। আমি হাজিদের অপরাধ বলছি না, এটা রাষ্ট্রের কথা বলছি। হাজিরা মন খারাপ করবেন না, রাষ্ট্রের কথা বলছি। হযরত ওমর বলেছেন, পুরুষের বয়স 80 হতে পারে, বেগানা অশ্লীল বেহায়া নারী যদি তার চোখে পড়ে যায়, যদি পড়ে যায়, সে যদি পুরুষ হয়, সে যদি হিজড়া না হয়, তারও কাম ভাবের তৈরি হয়। হযরত ওমরের বক্তব্য। অশ্লীল বেহায়া নারীরা দাঁড়িয়ে থাকে 6টা ঘন্টা, হাজি সাহেব তাকাচ্ছে তার দিকে, তারা তাকাচ্ছে হাজি সাহেবের দিকে। বয়স 90 হলেও বেহায়া যুবতী নারী দেখলে কবিরা গুনাহ আছে না নাই? তাহলে আমাদের দেশের হাজিরা নিষ্পাপ হবার পরেও দেশে আসতে আসতে কবিরা গুনার একটা বস্তা মাথায় নিয়ে বাড়িতে ঢোকে, অস্বীকার করতে পারবেন?
তাহলে আপনি কেমনে পরহেজগার হবেন? দেশ যদি ইসলামী না হয় আপনি কেমনে পরহেজগার হবেন? আপনি বাসে উঠবেন, আপনি কোরআন তেলাওয়াত ছাড়া কিছু শোনেন না, জিকির আজগার ছাড়া কিছু বোঝেন না, নামাজ ছাড়া কিছু খোঁজেন না। আপনি বাসে উঠেন, হানিফে ওঠেন, এনাতে ওঠেন, যেটাতেই ওঠেন, কিছু দূর যাবার পরেই রাত 12টা 1টা যখন বেজে যায় নাইট কোচগুলোতে ড্রাইভার সাহেব হিন্দি গান দিয়া, মমতাজের গান দিয়া শুরু করে যাতায়াত, কি না ঠিক কিনা? তো আপনি বাধ্য হয়ে তো আপনাকে শুনতে হচ্ছে। নবী কি বলছেন? ওই গান শুনতে শুনতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবী বলছেন জাহিলিয়ার মৃত্যু। তা আপনি চাইলেই কি ওটা বন্ধ করতে পারবেন? যান বন্ধ করতে, ড্রাইভার বলবে হাজি সাহেব যান, বের হয়ে যান, অন্য বাসে ওঠেন। কথা কি বুঝতেছেন? তা আপনার রাষ্ট্র যদি ভালো না হয় আপনি আমি ভালো হতে পারবো না। হ্যাঁ, তবুও ব্যক্তিগত আমল যতটুকু ভালো করা যায় সেই চেষ্টা তো আমাদের থাকবেই। তবে এটা মেনে নিতে হবে যে রাষ্ট্র যদি ইসলামী না হয় আমরা পরিপূর্ণ ইসলাম মেনে নিতে পারি, আমার জাতির লোকদেরকে বুঝাতে পারি না। নামাজ, রোজা, হজ, জাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে 917 বারের নির্দেশ, দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালানোর দরকার, বলেন আছে না নাই? দরকার আছে না নাই? এজন্য এই জাতির লোকেরা যদি এই দেশটাকে যদি একটি শান্তির দেশ, মুক্তির দেশ, উন্নতির দেশ বানাতে চায়, কোরআন ছাড়া বিকল্প নাই। আওয়াজ দিয়ে বলেন, কোরআন ছাড়া বিকল্প। কোন মানুষের মতবাদ মানুষকে কখনো শান্তি মুক্তি দিতে পারে না। আপনার আমার নবীও পারে নাই নবুয়তের আগে। আপনার আমার নবী পারে নাই নবুয়তের আগে, কোরআনের আগে, কোরআন নাজিল হবার আগে। আপনার আমার নবী চেষ্টা করেছিল, মক্কায় চেষ্টা করেছিল। আলেম ওলামা আছেন, হিলফুল ফুজুল নামের সংগঠন তৈরি করেছিলেন যে মক্কার জমিনের সব দুর্নীতি, সমস্ত অশ্লীলতা, সমস্ত জাহিলিয়াত তিনি বন্ধ করে দিবেন। পারছেন? তো আপনি কোন সলিমুল্লাহর পিছনে চলছেন? কোন সুলেমুদ্দি কলিমুদ্দির মিছিল দেন? কোন সুলেমুদ্দির দল করেন? আল্লাহি, আল্লাহ নামের কসম করে বলছি, কোরআন ছাড়া, দিন কায়েম ছাড়া কোন জাতি শান্তি মুক্তি পেতে পারে না, কখনোই পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানে যান, ভুটানের জমিনে যদি ঘুরতে যান, তাহলে দেখতে পাবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর যদি চীন দেশে বেড়াতে যান, দেখতে পারবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। আর যদি কখনো ব্রাজিলে যান, ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশের অলিতে গলিতে যদি যান, দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। প্রিয় ভাইয়েরা আমার, এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চান, এই চোর বাটপারের বাংলাদেশটা, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজদের বাংলাদেশটাকে যদি একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান, আর কোনো পথ খোলা নাই। একটা বার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামরা, ও আমার গোলামেরা শোনো, এই কুরআনুল কারীম তোমাদের প্রতি আমি এজন্য নাজিল করেছি যে এই কুরআনুল কারীম সমস্ত জাহিলিয়া থেকে, সমস্ত অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথ দেখাবে। এই কুরআনুল কারীম আমি এজন্য নাজিল করেছি সমস্ত সুদ ঘুষ দুর্নীতির সমাজটাকে মোচন করে দেয়া একটি আদর্শ সমাজ তোমাদেরকে উপহার দিবে। অজ্ঞতা মূর্খতা থেকে তোমাদেরকে বিজ্ঞানের পথে ধাবিত করবে, প্রযুক্তির দিকে এই কুরআনুল কারীম তোমাদেরকে নিয়ে যাবে জাহান্নামের পথ থেকে ধরে ধরে তামাম মানবতাকে এই কুরআনুল কারীম জান্নাতের পথে পরিচালিত করবে। কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? সেই আল্লাহ বলছেন, গোলাম জিহাদ করো, জিহাদ করো। জিহাদ মানে কি? জিহাদ আরবি শব্দ, জিহাদ আরবি শব্দ, বাংলাতে বলা হয় চেষ্টা করা।
ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় সেটা হলো জিহাদ। যদি প্রশ্ন করি প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে এসেছেন যদি চেষ্টা না করতেন, যদি চেষ্টা না করতেন আসতে পারতেন? ওই যে কিছু কিছু বাইরে আসতে পারতো চেষ্টা ছাড়াই, চেষ্টা ছাড়াই আসতে পারতেন। আসতে পারতেন চেষ্টা ছাড়া? মুনাজাত যখন হয়ে যাবে, বাড়িতে যদি যেতে চান চেষ্টার দরকার আছে না নাই? আচ্ছা, এখন যদি আপনারা সোজা হয়ে দাঁড়াতে চান, আপনারা যদি আমার ওয়াজ তো আপনারা দেখেন না ইউটিউবে, পোলাপানরা আপনারা দেখলে না তাহলে বুঝতেন কার সামনে এসে বসছেন। মুনাজাত শেষে যদি বাড়িতে যেতে চান, চেষ্টা না করলে যেতে পারতেন? পারবেন? যদি সোজা হয়ে দাঁড়াতে বলি দাঁড়াতে পারবেন? চেষ্টা যদি না করেন, যদি খেতে দেওয়া হয়, আপ্যায়নের ব্যবস্থা আছে না? আছে না ভাই? হ্যাঁ, আপ্যায়নের ব্যবস্থা আছে। চেষ্টা যদি না করেন, বাইরে এই দিক তাকাও, এই দিক তাকাও, সোনামানিকরা আমার দিক তাকাও, মন খারাপ করো না, এই দিক তাকাও। ভাই তুমি এদিক তাকাও, ওইদিক হয়ে বসে আসো কেন? এ শোনেন, এই যে আপ্যায়ন দিবে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ কোন? হ্যাঁ, গরুর বিরিয়ানি দেখছেন, গরুও জবাই করে দিয়েছে, আলহামদুলিল্লাহ কোন? এটা আপনাদেরকে দেওয়া হলো। এখন আপনারা যদি চেষ্টা না করেন, এই খাবারটুকু যদি তুলে মুখ পর্যন্ত না নেন, আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে খাওয়ানোর জন্য। চেষ্টা করা লাগবে কি লাগবে না? চেষ্টা না করলে খেতে পারবেন? আমার আল্লাহ বলেন, এগুলো আমরা শোনো, উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আমার গোলামেরা, তোমার দেশে ইসলাম কায়েম নাই, ইসলাম কায়েম করতে গিয়ে চেষ্টার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ বলেন, গোলাম তাহলে চেষ্টা চালাও। এই চেষ্টার নাম আল্লাহর ভাষায় জিহাদ। এই চেষ্টা, যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হতে পারে, প্রাণপণ চেষ্টা, যথাসাধ্য চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা করার নাম জিহাদ। যেভাবে চেষ্টা করলে কাজ হবে, যে সিস্টেমে, যে পথে চেষ্টা করলে দিন কায়েম হতে পারে, ওইভাবেই চেষ্টার নাম হচ্ছে জিহাদ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, কোন মানুষের যদি একটা হাত কেটে ফেলা হয়, সেই মানুষটাকে বাঁচানো যায়। কোন ব্যক্তির যদি দুটো হাত একসঙ্গে কেটে ফেলা হয়, তবুও তাকে বাঁচানো যায়, যায় কি যায় না? যদি কোনো ব্যক্তির হাত এবং পা সবই যদি কেটে ফেলা হয়, তবুও বাঁচানো যায়, যায় কি যায় না? যদি মাথাটা কেটে ফেলা হয়, একটু জবান খুলে বলেন তো দেখি, বাঁচানো যাবে নাকি? মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তির হাত পা কেটে ফেললে বাঁচানো যায়, মাথা কেটে ফেললে যেমন বাঁচানো যায় না, তেমনি ইসলামের মাথা হলো জিহাদ। ইসলাম থেকে, মুসলমানদের থেকে জিহাদকে যদি কেটে ফেলা হয়, জিহাদকে যদি বাদ দেওয়া হয়, তখন আর ইসলামকে বাঁচানো যায় না। আজকে ইসলাম সারা বিশ্বের জমিনে নির্যাতিত, নিষ্পেষিত, মুমূর্ষ। ইসলাম বাঁচে কি বাঁচে না? আইসিইউতে ভর্তি হয়ে আছে ইসলাম। কেন? কারণ আমরা মুসলমানরা জিহাদ বাদ দিয়েছি। জিহাদের আমল আমাদের ভালো লাগে না, জিহাদের আমল আমাদের ভালো লাগে না। এক সময় নবী সাহাবীরা জিহাদ করার জন্য পাগল ছিলেন, জীবন দেওয়ার জন্য পাগল ছিলেন। আর আমার জাতির লোকেরা হাদিস বানিয়ে নিয়েছে জীবন বাঁচানো ফরজ। এই হাদিস যে কোথায় পেয়েছে আল্লাহ জানে। আল্লাহ বলেন আল্লাহর পথে জীবন দেয়া ফরজ, আর আমার জাতির লোকেরা বলে জীবন বাঁচানো ফরজ। আল্লাহর পথে জীবন দেয়া ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। জীবন বাঁচাতে গিয়ে মুনাফিকি গ্রহণ করা আমাদের শিক্ষা দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন?
সুতরাং জিহাদের আমল করতে হবে প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপন জনের আমার। গত জালিম সরকার যারা ছিল দীর্ঘ 16টি বছর আমরা দেখেছি, যারা এই জিহাদের কথা বলেছে, যারা এই জিহাদের আন্দোলন করেছে, তাদেরকেই তারা জঙ্গি বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে। যারা এই দিন কায়েমের কথা বলেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। যারা এই দিন কায়েমের কথা বলেছে তাদেরকেই জঙ্গি বানিয়ে বছরের পর বছর জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যারা এই দিন কায়েমের আন্দোলন করেছে তাদেরকে রাজাকার বলে ডেকেছে। যারা এই দিন কায়েমের আন্দোলন করেছে তাদেরকে মানবতা বিরোধী বানিয়েছে। যারা এই দিন কায়েমের অগ্রণী ভূমিকা রেখেছে তাদেরকেই এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা হতাশ হয়ো না। হাসিনা সরকার তোমাকে রাজাকার বলে গালি দিতে পারে। এই জিহাদের আন্দোলন করার কারণে, জিহাদের আমল করার কারণে সারা বিশ্বের কাফের বেঈমানরা তোমার মুখে থুতু দিতে পারে। এই জিহাদ করার কারণে সারা বিশ্বের কাফের তাগুত তারা তোমাদেরকে নির্যাতন করতে পারে, তোমাদেরকে রাজাকার মানবতা বিরোধী বলতে পারে। কিন্তু আমি আল্লাহর কথা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে কি সুন্দর করে সম্বোধন করি। আমি আল্লাহর বক্তব্য শুনে নাও। সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে অপছন্দ করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বেশ পছন্দ করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে মহব্বত করি, ওই গোলামদেরকে আমি ভালোবাসি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহর পথে দিন কায়েমের জন্য যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, আমি আল্লাহ ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কে ভালোবাসেন? ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন, এমনি জীবন দেন নাই। ওনারা কোরআন বোঝেন। ওনারা ভেবেছেন সারা পৃথিবীর লোকেরা রাজাকার বলতে পারে, ধর্ষণকারী বলতে পারে, কিন্তু আমার আল্লাহ বলেছে তুমি আমার প্রিয় গোলাম, কারণ তুমি দিন কায়েমের আন্দোলন করেছো। ঠিক কিনা বলেন? তাদের সান্ত্বনা তো ওই জায়গায়। তারা সারা পৃথিবীর মানুষের ভালোবাসা চায়নি, তারা চেয়েছে একজনের ভালোবাসা। তিনি কে? তো তারাই তো বুদ্ধিমান। আপনি আমি তো বোকা, আপনি আমি তো বোকা। এজন্য হাত গুটিয়ে বসে আছি, ঘরের ভিতরে বসে আছি, সম্পদ সঞ্চয় করছি, ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করছি। মিয়া, ছেলে মেয়ের ভবিষ্যৎ, সম্পদের পাহাড় করার জন্য এত ব্যস্ত। আপনার আমার চেয়ে লক্ষ কোটি গুণ প্রভাবশালী ধনী লোক ছিল ফিলিস্তিনের ভাইরা। এক একজন প্রাসাদের মালিক। কাফের বেঈমানরা কোন অস্তিত্ব রাখে নয়। যে বাচ্চারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, তারা আজকে মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছে একটুখানি খাবারের আশায়। আমাদের সন্তান, আমাদের কাদের? আপনার দেশটা যদি না থাকে, আপনার বাড়িটা যদি না থাকে, আপনার মসজিদটা যদি বোমা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, কোথায় যাবে আপনার সঞ্চিত সম্পদ? কোথায় যাবে আপনার সেই মায়ায় পড়া সেই জীবনটা? মায়া করে জীবনটাকে সংরক্ষিত করে রেখেছেন, মনে হয় যে আপনি মরবেনই না। জিহাদ দেখে আপনি ভয় পান, জিহাদ দেখে ভয় পান। আলেম ওলামারা বললো, ভাই চলেন আজকে মিছিল আছে জালিমদের বিরুদ্ধে। আপনি কি বলছেন? যাও, তোমরা যাও। কথা কি বুঝতেছেন? তারপরে যখন ওই মৌলবীরা আলেমরা মিছিল দিতে গিয়া পুলিশের লাঠি চার্জ হলো, মৌলবীরা এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে। তুমি মিয়া মোষের তল দিয়া হাসর কইছো। মৌলবী দৌড়ায় রে, মৌলবী দৌড়ায়। দেখো দেখো, এখন দৌড়ায় কেন? বলছো না ভাবছো তুমি মরবা না, ভাবছো তোমার ভাবখানা এমন যে ওরা বোকা। ওরা কিসের জিহাদের আন্দোলন করতে গিয়ে মার খায়, জীবন দেয়, ওরা বোকা। আর মিয়া না, ওরা বোকা নয়, বোকা তুমি। তুমি বুঝতে পারো নাই আল্লাহর ভালোবাসা কোন আমলে, এটা তুমি জানতে পারো নাই। সম্মানিত ভাইরা আমার,
এদেশের যারা দেশপ্রেমিক ছিল, এই দেশের যারা দুর্নীতিমুক্ত নেতা ছিল, এদেশের যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম, একজন মন্ত্রী দেখান এক টাকার দুর্নীতি করে নাই। ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য দলের একটা মন্ত্রী দেখান। সম্মানিত ভাইয়ের আমার, একজন কথা শেষ করতে দেন, একজন মন্ত্রী দেখান যিনি বাজেটের টাকা দিয়ে কাজ করার পর অবশিষ্ট টাকা মন্ত্রণালয়ে ফেরত দিয়েছেন। দেখান। সেই খাঁটি মানুষদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সেই খাঁটি মানুষদেরকে ফাঁসিতে জালিমরা ঝুলিয়েছে। কেন? ওরা জানে এরা যদি একবার যদি এদেশের জনগণকে ইসলামটাকে বুঝাইয়া দেয়, একবার যদি এই জনগণকে যদি নেতৃত্ব বুঝাইয়া ফেলে, একবার যদি কোরআনটাকে সংসদে নিয়ে যায়, এই ৯২% মুসলমানেরা পশ্চিম কালেও আর অন্য খারাপ দুর্নীতিবাজ নেতাদেরকে গ্রহণ করবে না। এই ভয়ে তারা হত্যা করেছে, ঠিক কিনা বলে? সবশেষে আমাদের সবচেয়ে কলিজার টুকরা আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কোন দলের আছেন, কার পরিবার আছেন সেটা দেখার বিষয় নয়। উনি আমাদের সম্পদ, উনি সারা বিশ্বের সম্পদ ছিলেন, ঠিক কিনা বলে? তাকে ওই জালিমরা শেষ পর্যায়ে এসে ভারতের ইশারায় ইঞ্জেকশন পুশ করে তাকে মেডিকেলের ভিতরে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকের এই কোরআনের মাহফিল থেকে, এই শ্রীনগর উপজেলা থেকে, গাদিহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ থেকে আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, এ দেশে কারো হত্যার বিচার হবে কি হবে না সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। তবে আমাদের নয়নমণি কলিজার টুকরা আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তাকে যারা হত্যা করেছে, তার হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, আমাদের মুসলিম তৌহিদি মুসলমান, আমরা সাধারণ মুসলমান, আমাদের প্রাণের দাবি সাঈদী হত্যার বিচারে জমিনে হতেই হবে। কথা বলি ঠিক কিনা? আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, শুনুন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জেলখানা থেকে জামিনে মুক্তি না পায়, এ ব্যাপারে আপনাকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। আমরা বলতে চাই, আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ডাক্তার জামান যেন বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি বাংলার জমিন ছেড়ে পালিয়ে যায়, আর আপনারা যদি এটার সুষ্ঠু বিচার না করেন, তাহলে আমরা তৌহিদি মুসলমানেরা ঘরে বসে থাকবো না। প্রয়োজন আমরা বাড়ি ঘর ছাড়তে বাধ্য হব, প্রয়োজন আমরা রাজপথে যেতে বাধ্য হব, কৃষি ক্ষেত ছেড়ে দেব, অফিস আদালত বন্ধ করে দেব, ব্যবসা বাণিজ্যে তালা লাগিয়ে সারা বাংলার জমিনে দাও করে আগুন চালাবো। সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরবো না, আমরা সেদিন বাড়িতে ফিরবো না। কারা কারা রাজি আছো? দুহাত মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অপরাধ কি? একটাই, ওগুলা ছাতা বাতা কিচ্ছু না। রাজাকার, মানবতা বিরোধী, এগুলো অজুহাত বানানো। কেন? রাজাকার আর মানবতা হওয়ার কারণে যদি তাদের হতো নির্যাতন, তাহলে আমাদের কেন হলো? আমরা তো রাজাকার না। আপনাদের গ্রামে নাই এরকম? দিন ইসলামের কারণে, ইসলামী আন্দোলনের কারণে জেল খেটেছে, আছে না? তাহলে এরা কি রাজাকার? তাহলে বুঝা গেল রাজাকারই না, বরং এই ইসলামী আন্দোলন করলেই বিপদ। ঠিক কিনা বলেন? অপরাধ ইসলামী আন্দোলন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা লাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেছেন অপরাধ, আরে ওদের অপরাধ তো একটাই, ওরা সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানি দায়িত্ব পালন করেছে, এটাই ছিল তাদের অপরাধ।
যারা দাঁড়িয়ে আছেন মাঝে মাঝে ঢুকে যান, মাঝে মাঝে ঢুকে যান, জায়গা ফাঁকা আছে। সবাই উঠলে বিশৃঙ্খলা হতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা তাসবিহ পড়বো আর আপনারা সামনে চলে আসবেন। সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই একটু সামনে আসেন, সবাই একটু সামনে আসেন, কেউ নিজের জায়গা থাকবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিহাদ নির্দেশকার, দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে। আপনারা বলতে পারেন হুজুর, জিহাদ যদি না করি, দিন কায়েমের আন্দোলন যদি না করি হুজুর, তাহলে কোনো সমস্যা আছে নাকি? জিহাদ যদি না করি, জিহাদের বিরোধিতা যদি করি, কিছু হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। যদি জিহাদের বিরোধিতা করো, আল্লাহর পথে যদি বাধা দাও, দিন কায়েমের পথে যদি বিরোধিতা করো, বিরুদ্ধাচারণ করো, আদাল্লা আমালাহুম, আদাল্লা আমালাহুম, আল্লাহ বলেন তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? জিহাদের বিরোধিতা করবেন, আদাল্লা আমালাহুম। কোন দিকে তাকান? আমার দিকে তাকান না। আদাল্লা আমালাহুম কথাকার মানে সমস্ত আমল ধ্বংস করে দিবেন কে? আপনি যে নামাজ পড়ছেন, আপনি যে রোজা করছেন, 40 বছরের নামাজ, 50 বছরের রোজা, 3 বারের হজ, কত মানুষকে দান দক্ষিণা করেছেন, কত মসজিদ মাদ্রাসায় খেদমত দিয়েছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন, সব আপনার ধ্বংস হয়ে যাবে একটা আমলের অভাবে। সেই আমলের নাম জিহাদ। কথাকার হাদিসেও 2-4টে হাদিসে ভেজাল আছে না নাই? ভেজাল থাকতে পারে কি পারে না? পৃথিবীতে এমন কোনো জিনিস আপনি দেখাতে পারবেন না যেটাতে ভেজাল নাই। শুধুমাত্র একটা জিনিস, এই জিনিসটা ভেজাল আজ পর্যন্ত ধরা পড়ে নাই, কিয়ামত পর্যন্ত ভেজাল। সেই কোরআনের কথা, আদাল্লা আমালাহু। বিশ্বাস হয় না আল্লাহর কথা? বিশ্বাস হয় না? সমস্ত আমল বরবাদ হবে জিহাদের আমল যদি আপনি অপছন্দ করেন। সমস্ত আমল কবুল হবে জিহাদের আমল যদি সাথে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর জিহাদ ছাড়া কখনো বিজয় অর্জন হয় না। আমাদের ছাত্র ভাইয়েরা যদি, এটা কিন্তু জিহাদ ছিল, এটা কি ছিল? এটা একটা প্রচেষ্টা ছিল, বৈষম্য দূর করবে, জালিম খেদাবে। প্রচেষ্টা করেছিল বলেই, রক্ত ঝরিয়েছিল বলেই জালিমরা ভাগছে। তা না হলে আপনারা আমরা যেভাবে ঘরে বসেছিলাম, জালিমরা 41 সাল ঠেকাইতো। কথা কি বুঝছেন? আপনাদের যে মুড মশান, জালিমদের সুযোগ পেয়ে, দুর্বলতার সুযোগ পেয়ে আপনারাও দেখি অনেকেই দুর্নীতি শুরু করে দিয়েছিলেন। যে ব্যবসা করে সে ব্যবসার মধ্যে ঘাপলা দেয়। হাসিনা আছে, বুঝেন নাই? সামনের উঠ যায় যেদিকে, পিছনের উঠ যায় সেদিকে, তাই না? সামনের ছাগল যায় যেদিকে, পিছনের ছাগলগুলো, নেতা যায় যেদিকে, কর্মীরা যায়। ঘুষখোররা ঘুষ বাড়ায়া দিছে হাসিনার সময়, কথা বলেন না কেন? তাই না? এখন তারা হাই হাই করতেছে, হারে আর 5টা বছর কেন থাকলো না? তাহলে আরো 10টা বাড়ি করতে পারে বিদেশে। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়।
আলেমরা তো পালায় না, জালেম পালায়। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় মাত্র ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? কথা বলে না? সাইদি হুজুর বলছিলেন না, সাইদি হুজুর বলছিলেন না, সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, বলে নাই? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাহি দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? এত নির্যাতন হলো আলেমদের উপর, একজন পালাইছে। আব্দুল কাদের মোল্লার ফাঁসি হওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের সবার পালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল। পালাইছি কেউ? আমরা পালিয়েছি? ওরা পালিয়েছে, জালিমরা তারা পালিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি, কারণ আমরা নিরপরাধ, আমরা পালিয়ে যাইনি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, সবশেষে একটা হাদিস শুনি আমি মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। লম্বা সময় নাই, লম্বা কথা বলার সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আরো 2টা ঘন্টা আলোচনা করলে জিহাদ সম্পর্কে আপনারা যতটুকু বুঝতেন, ইনশাআল্লাহ এই একটা হাদিস থেকেই ততটুকু বুঝতে পারবেন। মিশকাত শরীফের 336 পৃষ্ঠার হাদিস। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আয়েশ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একদিন সকালবেলা বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমি পার হয়ে বিশাল ওই দূরবর্তী জায়গায় একটা ছোট্ট গ্রাম রয়েছে। ওই ছোট্ট একটি গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। নবী তার এক সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে তিনি আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, ও হযরতে ওমর, আলী, ওসমান, কোথায় রে তোমরা? চলো চলো, দেরি করো না, দেরি করো না, আমার একজন সাহাবী মারা গিয়েছে, অনেক দূরের পথ, মরুভূমি পাড়ি দিয়ে ওই সাহাবীর বাড়িতে যেতে হবে, আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব। চলো চলো, সবাই মিলে চলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিলেন, ওমর, ওসমানকে সাথে নিয়ে মরুভূমির পথ ধরে যাত্রা শুরু করলেন মৃত সাহাবীর বাড়ির দিকে। প্রিয় ভাইরা আমার, মৃত সাহাবীর বাড়ির যখন কাছাকাছি চলে গেলেন, ওই এলাকার ওই গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল। ওই গ্রামের একজন সাহাবী নবীকে সালাম জানিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে এসেছেন, কারণটা তো বুঝলাম না, হঠাৎ করে কেন আসলেন? আগাম খবর কেন দিলেন না? যদি আগে থেকে জানতাম আপনাকে আমরা রিসিভ করে আনতাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে হঠাৎ করে আপনি কেন আগমন করেছেন, কারণটা কি? নবী বললেন, সাহাবীরে, ও সাহাবী আমার, তুমি বুঝি জানো না, সংবাদ বুঝি তুমি পাও নাই, তোমার গ্রামে আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে, তুমি বুঝি সংবাদটা পাও নাই? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন পাবো না? যে ব্যক্তি মারা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি আর আমার বাড়ি একসঙ্গে লাগালাগি, ও আমার নিকটতম প্রতিবেশী। কিন্তু নবীজি, আপনি তাহলে কি তার জানাজা নামাজ পড়াতে এসেছেন? নবী বললেন, হ্যাঁ রে সাহাবী, হ্যাঁ, আমার সাহাবীর
জানাজার ইমামতি করার জন্য আমি চলে এসেছি। তুমি তো জানো আমি নবী যখনই কোনো সাহাবীর মৃত্যুর সংবাদ পাই আমি চেষ্টা করি প্রত্যেকটা সাহাবীর জানাজার ইমামতি করার জন্য। কারণ হলো আপনার আমার নবী ছিলেন দয়ালু মানুষ। তিনি ভাবতেন কোনো মুসলমান যদি মারা যায় আর তার জানাজার ইমামতি আমি নবী হয়ে যদি ইমামতি করি, আর ওই মুসলমানের যদি কোনো গুনাহ থাকে, কোনো ভুল ভ্রান্তি থাকে, আমি নবী জানাজার ইমামতি করার কারণে আমার মর্যাদার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা ওই মুসলমানকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য নবী প্রত্যেক সাহাবীর জানাজার ইমামতি করার চেষ্টা করতেন। নবী বললেন, সাহাবীরে আমি এই সাহাবীর জানাজার ইমামতি করার জন্য এসেছি। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল কাজে এসেছেন, ভুল ভেবে এসেছেন, আপনি না জেনে এসেছেন। আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজার ইমামতি করবেন বলে এসেছেন, সেই ব্যক্তি জীবনে কোনো নেক আমল করে নাই, জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ জাকাত কিছু করে নাই, কোনো দান সদাকা করে নাই, প্রতিবেশীর সহযোগিতা করে নাই। আমার বাড়ির সঙ্গে তার বাড়ি আমি তাকে ভালো করেছিলাম, সে জীবনে কোনো ভালো আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে যতটুকু ইলম অর্জন করেছি, কোনো ব্যক্তি যদি ঈমান আনে কিন্তু যদি আমলে চলে না করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এটাই তো জানি। যে ব্যক্তির জানাজা পড়াতে এসেছেন ঈমান এনেছে ঠিক, কিন্তু আমলে চলে করে নাই, নেক আমল করে নাই, নবীজি নিঃসন্দেহে ওই সাহাবী আপনার বিনা হিসেবে জাহান্নামে যাবে। যে ব্যক্তি জাহান্নামে যাবে তার জানাজার ইমামতি আপনি কেন করবেন? আপনি একজন জান্নাতি নবী হয়ে জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরে আগে চলো তার বাড়ির ভিতরে ঢুকি, পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। নবী সব সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত সাহাবীর বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তাকিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সুন্দর করে লাশটাকে গোছল করিয়ে কাফন পরিয়ে খাটের উপর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। নবী কিছুক্ষণের মধ্যে তাকিয়ে দেখলেন সেই বাড়িতে অসংখ্য মুসলমানরা জড়ো হয়ে গিয়েছে। ওই গ্রামের ভিতরে যত মুসলমান ছিল, যত মুসলমান সাহাবীরা ছিল, ওই গ্রামের সমস্ত মুসলমানরা ওই ব্যক্তির জানাজা আদায় করার জন্য জড়ো হয়ে গিয়েছে, একত্রিত হয়েছে। নবী দেখলেন বেশ কিছু মুসলমান একত্রিত হয়েছে। নবী এই দৃশ্য দেখে সাহাবীদের সামনে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাসায় এই গ্রামে, তোমরা এখানকার বাসিন্দা, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। গুরুত্বের সঙ্গে কথাগুলো শুনতে হবে। সমস্ত সাহাবীরা বিনয়ের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন। নবী বললেন, সাহাবীরা আমার, ও সাহাবীরা আমার, এই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, এই সাহাবী আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আমার হাতে হাত রেখে মুসলিম হয়েছিল। ও আমার সাহাবীরা, আমি ওর জানাজার ইমামতি করার জন্য আমি এসেছি, কিন্তু আসার পরে শুনলাম এই সাহাবী আমার জীবনে নাকি কোনো ভালো আমল করে নাই। এই সাহাবী আমার জীবনে নামাজ রোজা হজ জাকাত কোনো ধরনের আমল করে নাই। কয়েকজনের মুখে আমি শুনেছি, সবাই বলেছে ও নাকি জাহান্নামে যাবে। সবাই বলছে সাহাবী আমার জাহান্নামে যাবে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, সাহাবীরা কান খুলে শোনো, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি আছো নাকি, তোমাদের ভিতরে এমন একজন ব্যক্তি এখানে আছো নাকি, আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী দিতে পারবা এমন ব্যক্তি এখানে আছো নাকি? একজন কে আছো? একজন, শুধু একটা ভালো কাজের সাক্ষী দিবা, আছো কি কেউ? সমস্ত সাহাবীরা নীরব নিস্তব্ধ হয়ে গেল, কারো মুখে কোনো ভাষা নাই। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে লাশ হয়ে শুয়ে আছে আপনার সামনে, ওই ব্যক্তির জীবদ্দশায় তার একটা ভালো কাজ আমি নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। বাড়িতে বাড়িতে শ্রীনগর উপজেলার মুসলমানেরা বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইলেন। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, ও সাহাবী আমার দেরি করো না, তাড়াতাড়ি করে বলো দেখি কি এমন আমল তুমি দেখেছো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছুদিন আগের ঘটনা, আপনি শুনেন ঘটনাটা। আপনার
আপনার নির্দেশে, আপনি নবীর নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে জিহাদের ময়দানে গিয়েছিলাম। আমরা মুজাহিদরা কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করেছি। কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বিজয় অর্জন করে কালেমার পতাকা হাতে নিয়ে আমরা মুজাহিদরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে প্রতিমধ্যে রাত হয়ে যাবার কারণে আমরা একটা মরুভূমি পেলাম। মরুভূমির মাঝখানে একটা ভালো জায়গা পেলাম। ওই জায়গায় তাঁবু স্থাপন করলাম। আমরা যাত্রা বিরতি করে তাঁবু স্থাপন করলাম, সেখানে রাতটা কাটাবো। সকাল যখন হয়ে যাবে আবার আমরা বাড়ির দিকে রওনা করব। এই সিদ্ধান্ত নিয়ে নবীজি আমরা তাঁবুর নিচে সবাই শুয়ে পড়লাম। কারণ আমরা আহত মানুষ, আমরা অসুস্থ মানুষ, জিহাদের ময়দান থেকে ফিরেছি। আমাদের কারো হাত কাটা, আমাদের কারো মাথা ফাটা, আমাদের কারো পা কাটা, আমরা অসুস্থ আহত মানুষ। আমরা লাইন ধরে সবাই শুয়ে পড়লাম। ফজরের ওয়াক্ত যখন হবে আমরা আবার ফজরের নামাজটা আদায় করে আবার আমরা বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ঘুমিয়ে পড়ব ঠিক এমন সময় হঠাৎ করে হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। আমরা সবাই চমকে উঠলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। শোয়া থেকে দাঁড়িয়ে গেলাম, কান লাগিয়ে ভালো করে আন্দাজ করে দেখলাম হিংস্র প্রাণীরা বেশি দূরে নয়, তারা খুব নিকটবর্তী কোনো একটি জঙ্গলে আছে অথবা কোনো পাহাড়ি টিলার পিছনে তারা আছে। বড় বড় হিংস্র প্রাণী তারা গর্জন দিচ্ছে। তাদের গর্জন শুনে আমরা মুজাহিদরা বড় ভয় পেয়ে গেলাম। বাঁচার তো কোনো উপায় নাই। ওই হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে যদি ঢুকে যায় আমাদেরকে চিরে চিরে খাবে। বাঁচার তো কোনো উপায় থাকবে না, কারণ অন্ধকার রাত, কোথায় যাব, কিভাবে বাঁচবো, কোনো পথ তো খোলা নাই। আমরা বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। গো নবী, কি করব কিছুই বুঝতে পারছি না। আমরা তো আগে বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে অথবা কোনো পাহাড় আছে, আমরা সেটা বুঝতে পারি নাই। বুঝলে তো এখানে তাঁবু স্থাপন করতাম না। কিন্তু এখন যখন বুঝলাম, এখন তো আর বাঁচার কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো উপায় না পেয়ে আল্লাহর শাহী দরবারে দুটি করে হাত পাতলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা তোমার বিশ্ব নবীর, তোমার হাবিবের আমরা মুজাহিদ বাহিনী, তোমার হাবিবের আমরা মুজাহিদ সাহাবী, দিন কায়েমের লক্ষ্যে জিহাদ করে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন, বাঁচার তো কোনো উপায় নাই। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, কখন যেন আমাদের তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে চিরে চিরে খায়। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, একজন সাহায্যকারী পাঠাও। ইয়া হাবিবাল্লাহ, দোয়া করতে দেরি হয়েছে, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন নাই। আমরা মুজাহিদরা মুনাজাত শেষ করে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলে, একজন অচেনা যুবক আমাদের তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে। আমাদের কাছাকাছি এসে ডাক দিয়ে বলে, ও লোক সকলেরা, কোথায় তোমরা, কোথা থেকে এসেছো, কোথায় যাচ্ছ, কেনই বা এখানে তাঁবু স্থাপন করেছো? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়েছো, কি তোমাদের পরিচয়, তাড়াতাড়ি করে বলো। আমরা বললাম, ও হে যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। ও যুবক রে, আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের লড়াই করে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন আমরা দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, তোমরাও জেনে খুশি হবে, তোমরা যে নবীর মুজাহিদ সাহাবী, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তোমরাও যে নবীর সাহাবী, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর সাহাবী। ও মুজাহিদ সাহাবীরা, আমি বড় গুনাহগার ব্যক্তি, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, ভালো কোনো আমল আমার জীবনে নাই। নবীর বাড়ি দূরে হবার কারণে আমি নবীর বাড়িতে তেমন বেশি যাতায়াত করতে পারি নাই।
ও আমার দিনী ভাইরা, ও আমার মুজাহিদ ভাইরা, চিন্তা করো না, চিন্তা করো না। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনে ফেলেছি, তোমরা বড় ভীত সন্ত্রস্ত হয়েছো। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তাদের ভয়ে তোমরা আতঙ্কিত হয়েছো। চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। এই অধম গুনাহগার জীবনে কোনো ভালো কাজ করতে পারে নাই, আজকে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, আমি ইসলাম তেমন বেশি বুঝি না, জানি না, তবে এতটুকু আমি জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদদের মর্যাদা সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তোমরা আমার বাড়ির সামনে মরুভূমিতে তাবু স্থাপন করেছ, ও সাহাবীরা, ও মুজাহিদরা, ও জিহাদের সৈনিকরা, চিন্তা করো না, চিন্তা করো না রে, চিন্তা করো না। আজকে সারা রাত ধরে আমি তোমাদেরকে পাহারা দেব, তোমরা সারা রাত ধরে নাক ডেকে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমাতে চাইলাম না, ওই যুবক আমাদেরকে ছাড়লো না, জোর করে ধরে ধরে শোয়া দিল, আমরা শুয়ে পড়লাম। ওই যুবক, অচেনা সেই যুবক, হাতে একটা লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো আর পাহারা দেওয়া শুরু করে দিল। আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা শুয়ে পড়লাম, শুয়ে শুয়ে শুনতেছিলাম ওই যুবক শুধু পাহারাই দিচ্ছে না, ওই যুবক হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে। ওই যুবক হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলছিল, ওহে জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না আমাদের গ্রামে কারা এসেছে। ওরে হিংস্র প্রাণীরা, তোরা তো চিনিস না মরুভূমিতে কারা আশ্রয় নিয়েছে। তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী। আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ তাআলার কাছে যাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। ওরে পাহাড়ের হিংস্র প্রাণীরা, খবরদার, খবরদার, গর্জন দিবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার, বিশ্বনবীর মুজাহিদরা ঘুমিয়েছে, তাদের ঘুমের ভিতরে গর্জন দিয়ে তাদের ঘুমের ডিস্টার্ব করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা অবাক হয়ে গেলাম। যুবক এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত হিংস্র প্রাণীরা চুপ হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না গো নবী। মুজাহিদরা সবাই আমরা ঘুমিয়ে পড়েছি। ফজরের ওয়াক্তের সময় আমরা জাগ্রত হলাম, ফজরের ওয়াক্তে আমরা জাগ্রত হলাম। জাগ্রত হয়ে তাঁবুর চারপাশে তখন পর্যন্ত আমরা দেখতে পেলাম, তাঁবুর চারপাশে তখন পর্যন্ত সেই যুবক হাঁটতেছিল আর আমাদেরকে পাহারা দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন কায়েমের সৈনিকদেরকে, আমাদেরকে একটা রাত, সারাটা রাত ধরে পাহারা দিয়েছিলেন যিনি, ওই যে আপনার সামনে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছেন তিনি। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও সাহাবীরা, দেরি করো না, দেরি করো না, সবাই কাতারবদ্ধ হও, আমি এই সাহাবীর জানাজার ইমামতি করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওই সাহাবীর জানাজার ইমামতি করলেন। যে সাহাবীর জীবনে কোনো আমল নাই, সেই সাহাবীর জানাজার ইমামতি শুরু করলেন না। বিশ্বনবী সেই সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত গেলেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খাটিয়াই নিয়ে গেলেন না, তিনি নিজে কবরে নেমে গেলেন। নিজে কবরে নেমে সুন্দর করে সাহাবীর লাশটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যত্ন করে কবরে সুন্দর করে লাশটা নিজ হাতে শোয়া দিলেন। এখানেই শেষ নয় রে মুসলমান, এখানেই শেষ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের মুখের কাফনের কাপড়টা সরিয়ে জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া ওই মৃত সাহাবীর কপালে চুমা দিয়ে দিলেন। কি খুশনসিব সেই সাহাবী। প্রিয় মুসলমানেরা, এখানেই শেষ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাজ যখন শেষ হয়ে গেল, বালি আর পাথরগুলো দিয়ে কবরের কাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা সেখানে উপস্থিত, সমস্ত সাহাবীরা সেখানে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন। সমস্ত সাহাবীরা দেখতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত ওই কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন। রেখে তিনি বললেন,
ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। বিশ্বনবী জান্নাতি নবী আমার কবরের মাঝে হাত রেখে তিনি ঘোষণা করলেন, ও আমার মৃত সাহাবী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিলাম রে কবরবাসী, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। প্রিয় ভাইয়েরা আমার, জিহাদের কাজ কত পছন্দের কাজ। একটা রাতে দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দেবার কারণে আল্লাহ এতটা খুশি হলেন, এতই পছন্দ হলো ওই ব্যক্তির একটা আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশিতে তার সকল গুনাহ খাতা মাফ করে দিলেন এবং জান্নাতি হিসেবে নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল করতেই হবে, করতেই তো হবে, সব আমলই গুরুত্বপূর্ণ। তবে জিহাদের আমল একটু জবান খুলে বলেন, জিহাদের আমলের গুরুত্ব আছে না নাই? প্রিয় মুন্সিগঞ্জ জেলার মুসলমানেরা, সব শেষে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই বাংলার জমিনে দিন কায়েমের লক্ষ্যে আলেমদের পক্ষ থেকে যদি ডাক এসে যায়, যদি আলেমদের পক্ষ থেকে আদর্শ রাষ্ট্র গড়ের লক্ষ্যে যদি রাজপথে যাবার ডাক এসে যায়, যদি কখনো বাড়িঘর ছেড়ে দিয়ে রাজপথে যেতে হয়, যদি কখনো আন্দোলনে যেতে হয়, যদি কখনো জিহাদের ময়দানে ভূমিকা রাখতে হয়, যদি কখনো রক্ত দিতে হয়, যদি কখনো জীবন বাজি রাখতে হয়, প্রশ্ন করতে চাই, ও শ্রীনগর উপজেলার মুসলমানেরা, কারা কারা জিহাদে যেতে আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা।